গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস উইথ রূপসা। তো আজকে হচ্ছে লাস্ট ডে ইন পুরী। তো তাই মনটা একটু খারাপ। কালকে সকালেই আমরা চেক আউট করে যাব। আর আমাদের রুমের ব্যালকনিটা সবচেয়ে সুন্দর ছিল, কারণ এখানে সকালবেলা বসে সানরাইজ, বিকেলবেলা বসে সানসেট দেখা যেত। আর হোটেলেরও এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আজকে দিনটা একটু লম্বা হবে, কারণ আজকে লাস্ট ডে। তো অনেক কিছু প্ল্যান আছে আমাদের। তো আপনারাও সঙ্গে থাকুন, সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করতে গেছিল। তো কেমন পুজো দিয়েছি? খুব সুন্দর দর্শন হয়েছে। আর এখন খুব ভিড় ছিল না, কারণ আমরা সকালের দিকে গেছিলাম। খুবই ভালো লাগে। এখন আমাদের বিচ টাইম, তাই তো? আমরা এখন বিচে যাচ্ছি। মা, তুমি তো রোজ হিরোইনের মতো যাও। হ্যাঁ, আমরা তো কম্পিটিশনে পারি না তোমার সাথে। দেখতে পাচ্ছেন আমার দিদি ঘর বানাচ্ছে, ঘর বানানোর চেষ্টা করছে। কিছু তো একটা বানাচ্ছে, আই ডোন্ট নো হোয়াট, বাট কিছু একটা বানাচ্ছে। আর ও ঢেউয়ের অপেক্ষা করছে কখন এসে আবার সব খারাপ হয়ে যাবে। দিদি কেমন লাগছে? গুড, ঠিক আছে, পরবর্তী অংশ বেঁকে পর। দেখুন এখনো চেষ্টা আছে, পেশেন্সও আছে, বানাচ্ছে বাড়ি। আর আমি চুপচাপ বসে দেখছি আর হাসছি। যা বলো, তুই বানাতিস, আর বাবাও আমাদের সম্মতি। এখন তো বাবার বয়স হয়ে গেছে, বলে পারে না। আমারও হয়ে গেছে। বাবা বাবা আসতো, বাবা আমি আর বোন তিনজনেই বানাতে পারি। তো এটা আজকে দেখলাম বালিটা একটু পরিষ্কার আছে এখানে, তাই জন্য এই যে জল এসে গেল। যা, আমার বাড়িটাই ভেঙে গেল। না, আমার বাড়িটা ভালো, নিজে বাড়ি বানাতে পারবে। তাই জন্য এখন আমি বাড়ি নিয়ে বানাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি নিজে এরকম একটা বাড়ি বানাতে পারি সমুদ্রের ধারে। আমার অনেক ইচ্ছা যে আমি সমুদ্রের ধারে একটা বাড়ি বানাবো, ছুটি কাটাতে আসবো, কিছুদিন থাকবো। ছোট্ট থেকে বাড়ির বাড়ি বানাচ্ছি। সবাই আশীর্বাদ করো যাতে আমি সমুদ্রের ধারে একদিন একটা বাড়ি বানাতে পারি। আমাদের বাড়িটার নাম হচ্ছে R&R, আর ফর রূপসা আর আর ফর রিমুল। আমার বোনের ডাক নাম হচ্ছে রিমুল, তাই জন্য আমরা বাড়িটার নাম দিয়েছি R&R। ছোট থেকে যখনই আসতাম বাড়ি বানাতাম, আমরা R&Rই লিখতাম, কারণ আমাদের কাছের মানুষরা আমাদেরকে রূপসা আর রিমুল বলেই ডাকে। আমরা সেই নামেই সবার কাছে পরিচিত, তাই জন্য বাড়িটার নামও দিলাম R&R। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমার ছোট্টবেলার মতন আজকে যে এত বয়সেও মিশে বাড়ি বানিয়েছি, সেটা দেখে আপনাদের কেমন লাগে। এই দেখুন আমাদের বাড়ির এখন একটু ধ্বংসাবশেষ আছে। আর এর উপরের পোর্শনটা যদিও মুছে গেছে, নিচের পোর্শনটা আছে যেটা অনেকটা এর মতন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলেও আমাদের নামে এও আছে, তো সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি না। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের ধ্বংসাবশেষ বাড়ি হয়ে গেল। হ্যাঁ, পা ভেজানো, সমুদ্রে মজা করা, সবকিছু। হ্যাঁ। আবার নেক্সট ইয়ার আসছে। হ্যাঁ। আর তুই কেমন এনজয় করেছিস? খুব এনজয় করেছি। নেক্সট ইয়ার কি এই বছর আবার আসতে যদি কেউ বলে, আই এম রেডি, বিকজ আমার বিচ, সি ওয়েভস খুব ভালো লাগে। তো সবাই মিলে একসাথে আমরা এনজয় করলাম, আর খুব 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 ভালো লাগলো। গুড ইভিনিং। তো আজকে যেন সকালে বলেছিলাম আজকে লাস্ট ডে। তো এখন মা আর বোনের সাথে যাচ্ছি একটু লোকাল মার্কেটে। কিছু তো গিফট আইটেম সেদিনকে মায়ের সাথে গিয়ে কিনেই নিয়েছিলাম, আর আজকে বোনও আছে, বোনকেও জোর করে আজকে নিয়ে যাচ্ছি যে চল, তো তোকেও কিছু কিনে দেবো। কারণ আগের বার আমি যখন এসেছিলাম আমি বোনের জন্য আর মার জন্য কিছু নিয়ে নিই। তো
তো আজকে ওদেরকে তাই জন্যই নিয়ে যাচ্ছি যে ওদেরকে কিছু স্পেসিফিক্যালি কিনে দেওয়ার জন্য। আর মার্কেটটা একটু এক্সপ্লোর করবো। আগের দিন তো আমি সি বিচের সাইডে যেই মার্কেটগুলো ছিল সেখানেই গেছিলাম। আজকে ইচ্ছা আছে স্বর্গদ্বারের ভেতরে মার্কেটে যাওয়া, বাট ডিপেন্ড করছে ভিড় কীরকম হয়। যদি খুব ভিড় হয় তাহলে তো হয়তো যেতে পারবো না। দেখি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো। বলছি কালকে তো আমরা চলে যাবো, তোমরা কি স্যাড? ভীষণ। আবার কবে আসবো মা? হ্যাঁ, বিমল বলছে as soon as possible, মানে পরের মাসে আসবি? আসতে পারবো না, সেটাই। এতদিন পর টোটোয় চড়ে কেমন লাগছে? তারপরে আবার এখানে সি ভিউ, সি দেখতে দেখতে যাচ্ছি, ওই জন্য আরো ভালো লাগছে। আর তোর তো শপিং করতে ভালো লাগে না, আজকে কেমন লাগছে? জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। মা তোমার তো ভালো লাগে শপিং করতে। হ্যাঁ, আমার সবসময় বেড়াতে পারি। হ্যাঁ, মা সবসময় বেড়াতে থাকে। চলো আমরা সমুদ্র দেখতে দেখতে এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। বোঝা পাওয়া যাবে তো দ্বিতীয় সামনে কোনটা বলছো? দেখো তুমি নিজে দেখো কোনটা পছন্দ। না, আমার নিজে না, তোরা দেখ, আর যে দেখে সে বেটার বলে। তোর কি মনে হয়? আমার তো দেখ মনে হয় ব্ল্যাকটাই, আমার রাইট সাইডেরটাই ভালো লাগছে। তো আমরা এসেছিলাম নিউ হ্যান্ডলুম গার্ডেন বলে একটা দোকানে, যেটা স্বর্গদ্বারে। তো আমার বেশ পছন্দ হয়েছে, তো আমি এক দুটো আইটেম এখান থেকে নিয়েছি, আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো দেখতে পারেন এদের বড় শোরুম আছে ফার্স্ট ফ্লোরে। তো আমার ঠিকঠাকই চয়েসেবলই জিনিস লেগেছে, তো আমি কিছু কিছু জিনিস তাই কিনে নিই। মা আমাকে একটা শাড়ি কিনে দিল উড়িষ্যা তন্দুজ এম্পোরিয়াম থেকে। তো আমার তো বেশ পছন্দ হলো শাড়িটা, আর মায়ের সাথে এসে একটা শাড়ি কেনার আলাদাই আনন্দ থাকে। তো এই দোকানটা এলাম, মোটামুটি প্রাইস রিজনেবল এই দোকানেও ছিল, অ্যান্ড ভ্যারাইটিও এখানে খুব ভালো ছিল। তো দেখে ভালো লাগলো আর পছন্দও হয়ে গেল। এখনো মার্কেটেই ঘুরছি, শপিং এখনো চলছে। আজকে মানডে, কিন্তু আজকেও যথেষ্ট ভিড় আছে মার্কেটে, সবাই শপিং করছে তাদের ক্লোজ ওয়ানের জন্য। আমরা এসছি আজকে মাজা নিতে, বিশাল লাইন। করে দিয়েছিস? হ্যাঁ, এবার এই ব্যাগে সব গিফট নিয়ে যাবি, তাই তো? একদম। চল।
বল, আজকে শপিং করেছো? অনেক কেমন লেগেছে? জোর করে নিয়ে এসেছিল কিন্তু এত ভালো লাগছে। আজকে কেমন লাগছে? আজকে ভীষণ খুশি, নতুন শাড়ি মেয়ে কিনে দিয়েছে। এটা খুশি আর হতে পারে কেউ? খুব খুশি। আচ্ছা, আগের বার তো তোমরা কিছু নাওই নি আমার থেকে, তাই জন্য এবার কিনে দিয়েছি। Thank you so much. এই জায়গাটা সব থেকে জমজমাট, এই স্বর্গদ্বারের জায়গাটা। আর এখন তো এটা এত কমার্শিয়ালাইজড হয়ে গেছে যে বিচেও প্রচুর দোকান, সব মিলিয়ে খুব ভালো লাগলো। কিন্তু ওই বিচের যে সৌন্দর্যটা ছিল সেটা কোথাও যেন হারিয়ে গেছে, কারণ অনেক দোকান এখানে, পুরো স্বর্গদ্বার জুড়ে দোকান। কি বলছিস মা, তোমার পুরীর বিচটা আর আগের মতো লাগলো? একদমই না। এখন পুরো দোকান হয়ে গেছে। একেবারে দোকান, যেটা স্বর্গদ্বারে শুরু ছিল এখন সেটা প্রায় মানে যেখানে আমরা লাস্ট আটদিন যেতাম, সেই সব ছাড়িয়ে চলে গেছে, এমনই অবস্থা। আর এত দোকানপাট হয়ে গেছে, এখন পুরো বিচের সৌন্দর্যটাই চলে গেছে। তারপরে এখানে কি সব ফ্রেম করে করে যাওয়ার জন্য সমুদ্র তটটাকে তো এমন ভাবে রাস্তা থেকে সমুদ্র দেখাই যাচ্ছে না। আর আগে যেমন গাড়িটা টার্ন নিলেই সমুদ্রের আওয়াজ আসে, সুন্দর সমুদ্র, সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। চারদিকে দোকান, তারপর তার বড় বড় ছাতা দিয়ে সাজানো, তার মধ্যে কংক্রিটের কি তুলছে, মানে একদম যাতা হয়ে। আর খুব উঁচু উঁচু করে দিয়েছে, উঁচু উঁচু সমস্ত বাঁধিয়ে দিচ্ছে রাস্তাটা। সেটা সুন্দর, সেটা কখনই খারাপ বলবো না, সেটা খুবই সুন্দর। আগে ভাঙা ভাঙা টালি ছিল, এখন সুন্দর করে দিচ্ছে রাস্তাটা। বয়স্ক মানুষদের জন্য সেটা খুবই ভালো করেছে। কিন্তু সমুদ্র তীরের যে একটা সৌন্দর্য ছিল এতদিন, পুরীর সমুদ্র পাড়াতেই যে একটা সুন্দর হাওয়া, ওই ঢেউ আওয়াজ, সেটা আমার পাওয়া যাচ্ছে না। সেটাই কষ্ট লাগলো। তো আমরা ছিলাম হোটেল সোনার বাংলা, কালকে আমরা সকালে চলে যাব। তো হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের রিসেপশন কাম সিটিং এরিয়া। সামনে দেখুন একটা জগন্নাথ মন্দিরের রেপ্লিকা আছে, খুব সুন্দর। নানা রকম ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে। এই দেখুন ক্যারাম, তারপরে তাদের কিডস জোনও আছে, ওদিকে জিমও আছে। আর রিসেপশনটাও খুব সুন্দর এখানে। আর এখানে একটা কোনারকের একটা রেপ্লিকাও করা আছে। তো সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর রিসেপশনটা সাজানো। ইভেন এদের হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। তো রিসেপশন থেকে ঢুকেই হচ্ছে রুমস। এই লেফট হ্যান্ড সাইডের রুমসগুলো হচ্ছে সি ফেসিং, আর রাইট হ্যান্ড সাইডে গেলে হচ্ছে নন সি ফেসিং। আর এদের নিচে হচ্ছে বেসমেন্টে হচ্ছে এদের রেস্টুরেন্ট। এদের ইনহাউস একটা রেস্টুরেন্ট আছে নিচে, আর ওপরে একটা ক্যাফেও আছে। Oh my god, it was amazing. কেমন লেগেছে তোর? অনেক বছর পর আমরা দুজন এলাম, দেখ টু বাবা মার সাথে, দাদাইয়ের সাথে, সবার সাথে। তো ছোটবেলার নানান ভালো স্মৃতি মনে পড়ছে। দিনাকেও আজকে খুব আমরা মিস করছি, যে দিনা যদি আজকে আমাদের সাথে থাকতো তাহলে অনেক হয়তো ভালো হতো। বাট আই এম শিওর শি ইজ ব্লেসিং আস অল দ্য টাইম। আমাদের রুম নাম্বার হচ্ছে 413, একদম লাস্ট রুম। আর আমাদের হচ্ছে সাইড ভিউ ছিল, কারণ ফ্রন্ট ভিউ রুমগুলো সব ডাবল বেড। কালকে যেহেতু চেক আউট, আজকে রাতে বসে চুপটি করে শুনলাম সমুদ্রের গর্জন, আর সাথে রইল এক রাশ ভালো স্মৃতি। আপনাদের যদি আমার পুরী ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা। নমস্কার।